মৈত্রী এক্সপ্রেস, যা কিনা ঢাকা এবং কলকাতার মধ্যে চলাচলকারী একটি ইন্টারন্যাশনাল যাত্রীবাহী ট্রেন, যেটি 2008 সালে ঢাকা এবং কলকাতার মধ্যে তাদের যাত্রা শুরু করে। বন্ধন এক্সপ্রেস, যেটি কিনা কলকাতা এবং খুলনার মধ্যে চলাচলকারী একটি ইন্টারন্যাশনাল যাত্রীবাহী ট্রেন, এই ট্রেনটি 2017 সালে তাদের যাত্রা শুরু করে। মিতালি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করে। এই ট্রেনটি 2021 সালে তাদের যাত্রাটি শুরু করে। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে এই ট্রেনটি বর্তমান প্রায় 37 দিন থেকে বন্ধ রয়েছে। এখন সবারই প্রশ্ন, এই ট্রেনগুলি আবার পুনরায় কবে থেকে চালু হবে? বাংলাদেশের পরিস্থিতি তো স্বাভাবিক হয়ে গেল, তাহলে ট্রেনগুলি কেন চলাচল করছে না? সামনে দুর্গাপূজা আসতেছে, পূজার আগে কি এই ট্রেনগুলি চালু হবে? এখন কিন্তু সবারই এই প্রশ্ন। হিন্দুস্তান বাংলা এই পত্রিকায় একটি নিউজ করা হয়েছে, পুজোর আগে কি ট্রেন চলবে কিনা রইল আপডেট। তো এখানে বলা হয়েছে যে ভারতের তরফ থেকে কোনো সমস্যা নেই, ভারতের তরফ থেকে নাকি রেডি আছে, বাংলাদেশ গ্রিন সিগন্যাল দিলেই এই ট্রেনগুলি চলাচল শুরু করবে। তবে আমি যদি রিয়েলিটি বলি, কয়দিন আগে আমি এইটার ব্যাপারে একটা নিউজ করেছিলাম, যেখানে বলেছিল বাংলাদেশ রেডি আছে কিন্তু ভারত কোনো সাড়া দিচ্ছে না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের মিডিয়া বলছে বাংলাদেশ রেডি আছে, ভারত সাড়া দিলেই ট্রেন চালু হবে। ভারতের এই মিডিয়া বলছে যে ভারত রেডি আছে, বাংলাদেশ সাড়া দিলেই চলবে। সত্যিটা কি আসলে জানি না। পুজোর আগেই ট্রেনগুলি চালু হওয়া উচিত। এই পুজোর আগে এখন যে বর্তমানে সময়টা চলছে, এই সময় কিন্তু কলকাতায় অনেক বাংলাদেশি এসে ভিড় করতো তাদের শপিংয়ের জন্য, কারণ সামনে কিন্তু দুর্গাপূজা। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও এই ট্রেনগুলি এখনও চলছে না, যেটি আমরা বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা ব্যাপক আকারে হতাশ। এবং আমরা সরকারের কাছে অনুরোধ করব, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার দয়া করে এই ট্রেনগুলি চালু করে দেন। ভারতের পর্যটন শিল্পও কিন্তু ধসে গেছে, আবারও ভারতের ভিসা সেন্টারগুলি খুলে দেন। আগের মতো ভারতের ভিসার আবেদনপত্রগুলি জমা নিন, আবার ভিসা ইস্যু করুন, যাতে সকল বাংলাদেশিরা এপারে আসতে পারে। ভারতে অবস্থিত বাংলাদেশের যে ভিসা সেন্টারগুলি আছে সেগুলি কিন্তু সব খোলা আছে। ভারতীয়দের বাংলাদেশের ভিসা কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়া হচ্ছে না, যা সত্যি একটা হতাশজনক ব্যাপার। খুব শীঘ্রই চালু হবে এই আশাই আমরা ব্যক্ত করি। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।